ঠিকই বলছেন। আমি একটা মানুষ না, আমি একটা অমানুষ। যেদিন থেকে আমি প্লেনে উঠছি সেদিন থেকে কারো কাছে আমি গোলাম, কারো কাছে মিসকিন, কারো কাছে চাকর। এই কামলার দুঃখটা যদি একদিন আপনি দেখতেন, তাদের মনের বিলাপটা যদি আপনি একদিন দেখতে পারতেন, আপনি কত মাইল, কত হাজার মাইল দূরে থেকে আমরা কাজ করি। আত্মীয় স্বজন পরিবার সবকিছু রেখে এত দূর থেকে এত কষ্ট করে টাকাগুলো আমরা উপার্জন করি, আর সবাই দেশ থেকে আনন্দ ভর্তি করে সেই টাকাগুলি দিয়ে থাকে এসির ভিতরে, দামি দামি গাড়িতে চড়ে, আর আমরা রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে হাড় ভাঙা পরিশ্রম করে যাই। দামি দামি গাড়িতে চড়ে অনেক বড় বড় ডায়লগ মারে, অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমরা হাড় ভাঙা পরিশ্রম করে সেদিকে একবার নজর দেই না। যেদিন আমি প্লেন থেকে নামি সেদিন থেকে কি হয়েছে জানেন? এখন তুমি কি করবা কি না করবা তুমি সেটা ভালো করে জানো। তোমাকে পলায় থাকতে হবে, কিভাবে কি করবা না করবা তুমি সেটা ভালো করে জানো। চুরি করে পলায় গিয়ে গিয়ে মানুষের বাসায় কাজ করি, থালা বাসন পরিষ্কার করে দেই, আবার হচ্ছে ময়লা যতগুলি আছে ডাস্টবিনে ফালাই দিয়ে আসি। এভাবেই আমরা প্রতিদিন ডিউটি করতে থাকি। তারপরে কিছু লোক বলবে কি প্রবাসীরা আসলে ভালো না। প্রবাসে যাওয়ার পরে মানুষের কাছে চাকর কামলা কত ধরনের কত কথা শুনতে হয়। অনেক সময় আছে সকালবেলাতে একটা রুটি একটা খেজুর খেয়ে কাজে চলে গেছি, আবার কতদিন শুধু পান্তা ভাত থাকছে সেগুলো অল্প কটা খাইয়ে চলে গেছি কাজে। এগুলো কি কেউ বুঝে? কেউ বুঝে না। শুধু দেশ থেকে মানুষে কত ধরনের কথা কথা বলে। তো প্রবাসীদেরকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ। BD Raj, subscribe.